কলেভারের জন্য একটা ফিরা বানিয়ে কিন্তু আমরা ৩ জনে বহুতই কষ্টকর বানাইছি। আর এই যে দেখবেন তার মানে রড-মড কাইটে এনে রেডি করছি কিন্তু এখন রডগুলো অ্যাকচুয়ালি সমান নাই। সমান নাই এইজন্যই কারণ আমি নেত্তলি করে কাটছি। তো এজন্য। তারপরে মিস্ত্রি কাকুরে কইলাম যে ঠিক আছে এমনি করেই দেন। যেমবে হয় হেমবে করেই মিলিয়ে দেন। তার মানে কলেভারে একটা ফিরার দরকার হইছে এইজন্যই যে তার মানে মাছ-টাছ ধরনা যদি প্রবলেম হয় বা কিনা-টিনা হয় তাইলে হিসেবে তার মানে ঘষে-টষে যাতে চাপা-টাপা করণ যায় তো সেজন্য তার মানে একটা ফিরা বানিয়ে নিছি। আর হেই ফিরাটা বানিবে নিকে অ্যাকচুয়ালি যেভাবে আমরা ৩ জনে তার মানে মেহনত করবা নিছি আর খাটবা নিছি কিন্তু বহুতই তার মানে কষ্ট হইছে। এই ফিরাটা আর টাইমেও গেছে তার মানে মিলানটা একটু অসুবিধা গেছে গা। তারপরে আমরা ঢালাই-চালাই করে না হ্যান ফিটার মধ্যে যে দেখবা নিছি যে ঢালাই-চালাই দিয়ে না তার মানে এখন সমান-টমান করবা নিছি। তো আমও করবা নিছি আর মিস্ত্রি কাকুও করবা নিছে তার মানে অ্যাকচুয়ালি এই ফিরাটার মধ্যে যেমবে করে অ্যাকচুয়ালি দেন লাগে কিন্তু হেমবে হয় নাই। অ্যাকচুয়ালি ফিরাটা তার মানে এক সাইডে একটুকে দিগল আর এক সাইডে একটুকে চাপড় অনেক চাল কিন্তু হেডা হয় নাই কিন্তু রড কাটার অসুবিধায় সেজন্য তার মানে ফিরাটা আনের হয়ে গেছে গা যে একবারে চুত্তুমুড়ে তোমার গুলে গেছে গা। তো তারপরে এমনি করে যাই হোক ঢালাই-চালাই দিয়ে এনে ফিরাটা যাই হোক কমপ্লিট করলাম। আর কমপ্লিট করার পরে একদাবার এমনি করে থাকবার দিম কিন্তু সেই সময় আইলো বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে তারপরে এখন কি করন যাবো? তার মানে চালের পানি একবারে ডাইরেক্ট এই ফিরার উপরে পড়বো। তারপরে বস্তাটি কতটি বস্তা চাল সেই বস্তাটি তার মানে এই ফিরার উপরে দিয়ে দিলাম কিন্তু তাও তার মানে ফিরাটার যে হবাই ঢালাই করা হয়েছিল সেই ঢালাইগুলো নষ্ট হয়ে গেল গা। তো ভাই দেবে আজকের জন্য ব্লগ এটুকুই শেষ।